দর্শক, মুন্সিগঞ্জের সদরে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নেওয়া হয়েছে ঢাকার একটি হাসপাতালে। এই নিয়েই আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, কারা কি কারণে এই রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? মামুন, দেখুন, আমরা আসলে আহত যারা হাসপাতালে এসেছেন তাদের সাথে এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছি। এই ঘটনায় তারা বলছেন যে মুন্সিগঞ্জ সদরের যে চরাঞ্চল রয়েছে সেখানে প্রায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিংবা রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই সংঘাত সহিংসতার মতো ঘটনা প্রায়ই কিন্তু ঘটছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গেল কয়েক মাস এটি নিয়ন্ত্রণে থাকলেও আবার সেই ধরনের সংঘাত তৈরি শুরু হয়েছে। এবং আজকের যে ঘটনা সেটি আহতরা দাবি করছে যে এলাকায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বেপরোয়াভাবে তারা মাদক বিক্রির যে কার্যক্রম সেটি পরিচালনা করছিল এবং স্থানীয় লোকজন সেই মাদক বিক্রিতে বাধা দেয়া এবং স্থানীয় সমাজ ব্যবস্থায় মাদকের যে ব্যবসা সেটি বন্ধ করার একটি তাগিদ তারা দিয়েছেন। এতে করে আসলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে বলে কিন্তু তারা বলছেন। এবং এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালের যিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের সবার মাথায় আসলে গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং এই ঘটনায় কিন্তু 2 জনের অবস্থা গুরুতর হতে পারে এমন শঙ্কায় কিন্তু আসলে তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বলা হচ্ছে যে ককটেল বিস্ফোরণের কারণে তাদের শরীরে বেশ অনেকটা অংশ বার্ন তৈরি হয়েছে এবং পুড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আর বাকি যারা রয়েছে তারা গুলিবিদ্ধ এবং তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তাদের যে চিকিৎসা সেটি এখন চলছে। এবং এই ঘটনায় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পৌঁছেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা বা কাউকে গ্রেফতার করার মতো কোনো তথ্য আমরা পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই ধরনের সংঘাত কিংবা সহিংসতা। শুভ, অনেক ধন্যবাদ, আপনার তথ্য আমরা পেয়েছি। দর্শক, মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শুভ ঘোষ।